হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। যেটা তোমাদের স্পেশাল এন্ট্রি কোর্সের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রকার পরীক্ষা হবে না, বিনা পরীক্ষার মাধ্যমেই তোমরা কিন্তু সিলেকশন নিতে পারবে। এ টু জেড আপডেট তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো তুমি যদি জয়েন ইন্ডিয়ান আর্মিতে অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যার অনলাইন আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনে কিন্তু আবেদন চলছে, তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সব কিছু তোমাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশান, যেটা তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। টোটাল 32 পাতার নোটিফিকেশান, তবে প্রথমত হিন্দি ভাষাতে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ইংরেজি ভাষায় দেওয়া হয়েছে। তো যারা হিন্দি ভাষী তারা কিন্তু হিন্দিতে দেখবে নোটিফিকেশানটি, সেহেতু দুটো ভাষাতে কিন্তু দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে ইংলিশ ভাষার যেটা রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করে দেবো, যেগুলো তোমাদের জানা প্রয়োজন। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইন্ডিয়ান আর্মিতে দেখো অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে, তাতেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেই পাশাপাশি এই ভ্যাকেন্সিতেও তোমরা যদি চাও, তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। দেখো, ইন্ডিয়ান আর্মির এই মুহূর্তে অগ্নিবীর থেকে শুরু করে সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, জেসিও, হাবিলদার, সেই সঙ্গে সঙ্গে রিলিজিয়ান টিচার, তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য ওমেন মিলিটারি পুলিশের আবেদন চলছে, যার লাস্ট ডেট 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো সেখানে তোমরা যারা আবেদন করেছো তার পাশাপাশি তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতেও আবেদন করতে পারবে। এর লাস্ট ডেট কিন্তু 16ই মার্চ, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু সময় নেই তোমরা যারা আবেদন করতে চাও। যেহেতু আজকে তোমাদের 14ই মার্চ, আমি যে ডেটে ভিডিওটা করছি, তো আর দুদিন সময় রয়েছে। তো তোমরা যদি চাও তো দুদিনের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি ফুল নোটিফিকেশান, এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম অন 24 কোর্স অক্টোবর 2026, শর্ট সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ ফর মেন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু দুটো আলাদা আলাদা নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আমি ছেলেদেরটা ডাউনলোড করেছি, মেয়েদেরটাও কিন্তু একই, অর্থাৎ সব কিছু একই রয়েছে। তো ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে প্রথম পেজে দেখো তোমাদের শর্টভাবে বলে দেওয়া হয়েছে যে বয়স কত থেকে কত লাগবে, সেই সঙ্গে সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, সেই সঙ্গে সঙ্গে স্যালারি কী থাকবে, সব কিছু এখানে কিন্তু তোমাদের হাইলাইটভাবে দেওয়া হয়েছে। তবে আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো এলিজিবিলিটি কি বলেছে। তো দেখো, আনম্যারিড মেল হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, আনম্যারিড ফিমেল হলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, যেটা তোমাদের শর্ট সার্ভিস কমিশন স্পেশাল এন্ট্রির মাধ্যমে কিন্তু একটা কোর্স, এবং কোর্সের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে, যেটা কোর্সটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে জব দেওয়া হবে। সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবং এখানে দেখো ফর ন্যাশনাল ক্রেডিট কর্পস অর্থাৎ এনসিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 19 থেকে 25 ইয়ার, 1 জুলাই 2026-এর হিসাবে তোমার যদি বয়স হয়ে থাকে 19 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ যদি 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2007-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাকে এনসিসি হতে হবে, অর্থাৎ এনসিসি হোল্ডার হয়ে থাকতে হবে, এবং বয়স 19 থেকে 25 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ডিগ্রি, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো, সঙ্গে তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকো তুমি, তাহলে কিন্তু তুমি এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়াও তুমি যদি ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার পার্সেন্টেজের কড়াকড়ি নেই, শুধুমাত্র এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বয়স কিন্তু তোমাদের হতে হবে 25 বছরের মধ্যে। ওকে, এবার দেখো এখানে কি যেটি বলা হয়েছে যে তোমাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে 1 অক্টোবর 2026-এর মধ্যে। তোমাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রিটা কমপ্লিট হয়ে থাকে কোর্সটা, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। যারা রানিং প্রার্থী রয়েছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো এটা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তো আমি বলে দিলাম। এনসিসি সি সার্টিফিকেট ছাড়া কিন্তু কেউ আবেদন করতে পারবে না, এটা কিন্তু শুধুমাত্র এনসিসি সি সার্টিফিকেটের জন্যই কিন্তু বলা হয়েছে। তো এই ভ্যাকেন্সিতে শুধুমাত্র যারা এনসিসি পাস রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো টোটাল কিন্তু 70টি ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে 63টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 7টি কিন্তু ওয়ার্ডস অফ ব্যাটেল যারা রয়েছে তাদের জন্য। ওকে, তাদের জন্য 7টি, টোটাল কিন্তু 70টি ভ্যাকেন্সি রয়েছে।
মেল ফিমেল উভয়েরই জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু মেলের আমি নোটিফিকেশান তোমাদেরকে দেখাচ্ছি, ফিমেলের নোটিফিকেশান তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখানে অফিসার এন্ট্রি তোমাদের এই নোটিশ সেকশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এই যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে তোমরা কী কী ফ্যাসিলিটিস রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো ট্রেনিং কিন্তু তোমাদের 49 সপ্তাহের ট্রেনিং হবে। ট্রেনিং কিন্তু তোমাদের কোথায় হবে? অফিসার ট্রেনিং একাডেমিতে চেন্নাইয়ে কিন্তু তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিংয়ে কী কী থাকবে? 2.4 কিলোমিটার তোমাদের রানিং করতে হবে, 10 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে, পুশ আপ করতে হবে 30টি, পুল আপস করতে হবে 40টি, সিট আপ করতে হবে 6টি। এগুলো কিন্তু তোমাদের ট্রেনিংয়ে হবে। ট্রেনিংয়ের আগে কিন্তু তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র তোমাদের যে প্রসেস রয়েছে সেই প্রসেস কমপ্লিট করে তুমি যদি সিলেকশন পেয়ে যাও তবেই তোমাদের কিন্তু এগুলো তোমাদের ট্রেনিং সেন্টারে করা হবে। ওকে, ট্রেনিংয়ের যে খরচা সেগুলো কিন্তু সরকার বহন করবে, সেক্ষেত্রে তোমাকে কিছু করতে হবে না। এখানে দেখো এই ভ্যাকান্সি থেকে তুমি কিন্তু লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। অর্থাৎ আফটার ট্রেনিং পরে কিন্তু যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। সাপোজ এক্সাম্পল দেখা গেল তোমাকে যদি দিয়ে দেওয়া হয় হাবিলদার বা মেজর জেনারেল, তাহলে কিন্তু এখান থেকে তুমি কিন্তু ক্যাপ্টেন, লেফটেন্যান্ট এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু পদোন্নতির সুযোগ পাবে। যদি তুমি 2 বছর চাকরি করো তাহলে কিন্তু প্রথমত লেফটেন্যান্ট পদ দেওয়া হবে, 2 বছর পর ক্যাপ্টেন, তারপরে 6 বছর পর জেনারেল, মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, 26 বছর যখন তুমি সার্ভিস করবে তখন কিন্তু কর্নেল পদ দেওয়া হবে। তো এইভাবে তুমি কিন্তু আস্তে আস্তে তুমি কিন্তু তোমার পদটাকে ইনক্রিজ করতে পারবে। এবার দেখো স্যালারি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট তুমি যখন হবে, প্রথমত লেফটেন্যান্ট দেওয়া হবে তখন কিন্তু 56,100 টাকা স্যালারি থাকবে এবং 1,77,500 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। আস্তে আস্তে যেমন তুমি পদোন্নতির সুযোগ পাবে সেই হিসাবে কিন্তু তোমাদের স্যালারি বৃদ্ধি পাবে। তাছাড়া অন্যান্য অ্যালাউন্সও কিন্তু তোমাদের রয়েছে, বিশাল সুযোগ কিন্তু রয়েছে। তো তোমরা যারা এনসিসির প্রার্থী রয়েছে অবশ্যই তোমরা আবেদন করে দাও ফটাফট, এবং তোমরা কিন্তু এই ভ্যাকান্সির মাধ্যমে সরাসরি ইন্ডিয়ান আর্মিতে তোমরা কিন্তু সঠিক জায়গায় সঠিক পদে তোমরা কিন্তু অফিসার র্যাঙ্কে চাকরি করতে পারবে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস কী কী থাকবে, আরও কী কী সুবিধা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখো জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে অফিসার এন্ট্রি বলে একটি অপশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার প্রোফাইলে চলে যাবে এবং সেখানে গিয়ে যাবতীয় ডিটেলস দিয়ে তুমি কিন্তু আবেদন করবে। যেভাবে অগ্নিবীরের আবেদন করছো সেভাবে কিন্তু আবেদন করবে। দেখো আবেদন করার পূর্বে এখানে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু রেড দ্য নোটিফিকেশন কেয়ারফুলি অ্যান্ড দেন ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাভয়েড মিস্টেক অ্যান্ড দেয়ার বাই রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি যখনই অ্যাপ্লিকেশন করবে এই নোটিফিকেশন যেটা রয়েছে এটা তুমি ভালো করে খুঁটিনাটি পড়ো, তারপরে অ্যাপ্লিকেশন করো। যদি তোমাদের কোনো মিস্টেক হয় সেগুলোকে অ্যাভয়েড করো, সেগুলোকে সংশোধন করো। যদি তোমাদের সংশোধন না করো তাহলে কিন্তু তোমাদের ফর্মটি রিজেকশন করে দেওয়া হবে। ওকে, এটা কিন্তু বলা হয়েছে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ডিজিলকার সার্টিফিকেট উইল নট অ্যাকসেপ্টেড করা হবে না, অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। যেগুলো তোমাদের দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা একের পর এক দেবে, অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে দেখো সিলেকশন প্রসেস, তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের শর্ট লিস্টিং করা হবে। অর্থাৎ শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশনগুলোকে শর্ট লিস্টিং করা হবে। শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন ফর এসএসবি উইল বি বেসড অন অ্যাওয়ার্ড of bonus mark out of marks 100 mark for performance in NCC C card and grade mark the detail। আর এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে যে এনসিসি সি সার্টিফিকেট থাকলে 50 নম্বর পাবে বোনাস মার্ক হিসাবে, এবং এনসিসি সি যারা রয়েছে তাদের তো অবশ্যই বি থাকবে। তো যাদের বি রয়েছে তারা কিন্তু 25 নম্বর পাবে, অর্থাৎ বি থাকবে তবেই তো সি হবে। তো এনসিসি সি সার্টিফিকেটে যদি এ গ্রেড থেকে থাকে তাহলে 50 নম্বর, এনসিসি সি সার্টিফিকেটে যদি বি গ্রেড থেকে থাকে তাহলে 25 নম্বর পাবে। ওকে, এই হিসাবে কিন্তু তোমাদেরকে ডাকা হবে এসএসবি ইন্টারভিউর জন্য। ওকে, এসএসবি ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার দেখো এখানে বলা হয়েছে যদি তোমার
বোনাস মার্ক এখানে দেখা 100 নম্বরে কিন্তু তোমাদের বোনাস মার্ক দেওয়া হবে এখান থেকে তুমি যদি 50 নম্বর পেয়ে যাও। আর এখান থেকে তোমাদেরকে 50 নম্বর করতে হবে। যেমন ম্যাক্সিমাম 50 মার্ক অ্যাওয়ার্ড পারফরমেন্স ইন একাডেমিক স্কোরের উপরে কিন্তু তোমাদের 50 নম্বর থাকবে। যদি তুমি 60% থেকে 64% 5 নম্বর, তার উপরে যদি নাম্বার পাও, এরকমভাবে তুমি যদি 85 থেকে 100-র মধ্যে পাও তাহলে 50 নম্বর, তাহলে 100 নম্বর হয়ে গেল। এর ওপরে কিন্তু তোমাদেরকে কী করা হবে, ডাকা হবে। ওকে, ডাকা হলো, ডাকার পরে তোমাদেরকে কি করা হবে, সার্টিফিকেট সব কিছু দেখা হবে। তারপরে কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে। এসএসবি ইন্টারভিউ সেন্টার তুমি কিন্তু চয়েস করতে পারবে। এসএসবি ইন্টারভিউ তোমাদের কোথায় কোথায় হবে দেখো, এখানে বলা হয়েছে উত্তরপ্রদেশে হবে, কর্ণাটকে হবে, মধ্যপ্রদেশে হবে, পাঞ্জাবে হবে। এসব জায়গাতে কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ সেন্টার হবে। সেখানে কিন্তু তোমাদেরকে যারা শর্ট লিস্টেড হবে, তোমাদেরকে এলিজিবল ক্যান্ডিডেট উইল, এইসব জায়গাতে কিন্তু তোমাদেরকে এসএসবি সেন্টারে দেওয়া হবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে এসএসবি ইন্টারভিউ দিতে হবে। এসএসবি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবার মেরিট লিস্টে তোমার যদি নাম চলে আসে, তারপরে তো বুঝতেই পারছো তুমি একদম অফিসার হয়ে গেলে। তারপরে কিন্তু তুমি সরাসরি সিলেকশন নিয়ে নিতে পারবে। লাস্ট ডেট 16ই মার্চ। তোমরা যারা আবেদন করবে ফটাফট আবেদন করে দাও এবং তোমাদের যারা ভাই বা কেউ রয়েছে অবশ্যই তাদেরকে মেসেজটা শেয়ার করে দাও। যেহেতু এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, নো পিইটি পিএমটি, নো এক্সাম, তো অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও যাতে তারা এই সুযোগটা পেতে পারে।